সবচেয়ে বেশি বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ওগো খাদিজা, 4 মেয়ে আমার আল্লাহ দান করেছেন, কিন্তু সব চাইতে আমাকে ভালো লাগে আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে, তার সঙ্গে কথা বলতে। নবী আমার বলতেন, ফাতিমা তু বিজওয়াতু মিন্নি, ফাতেমা আমার কলেজের টুকরা নিয়ে যে ফাতেমা কে কষ্ট দিল, নবী বলছেন সে যেন আমাকে কষ্ট দিল। যে আজকে ফাতেমাকে মহব্বত করলো, ভালোবাসলো, নবী বলছেন সে যেন আমাকে ভালোবাসলো। ফাতেমা দুধ পান করছেন, দুধ পান করার জমাও না শেষ। ফাতেমা চলাফেরা করছেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুক্তারের কাছে কিছু শিখছেন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মায়ের কাছে কিছু শিখছেন। আল্লাহ আল্লাহ এইভাবে চলাফেরা করছেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক ও মুক্তার পয়গম্বর তিনি এবার আল্লাহর হুকুমে কালেমা প্রচার আরম্ভ করলেন। জোরে বলুন, কালেমা প্রচার আরম্ভ করলেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমা প্রচার আরম্ভ করলেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ে, আল্লাহু আকবার কবিরা, উনি জানছেন, উনি বুঝছেন সব সময় আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা সহযোগিতা ছোট্ট মেয়ে হিসাবে তাও করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, নবী আমার কাবার পাশে যাওয়ার পর নামাজ পড়ছেন। কি করছেন? নামাজ আদায় করছেন। আর আবু জেহেলের কথায় উকবা নামে এক কাফের, এই কাফের আসার পর কি করলো? উটের ভুঁড়ি চাপিয়ে দিল নবীর উপরে, নবী সেজদাতে, আর উটের ভুঁড়িটা চাপিয়ে দিল। আচ্ছা বলেন তো, উটের ভুঁড়িটা কত বড়? উট তো কত বড় আমরা দেখেছি নাকি? তার ভুঁড়ি কত বড় হবে? নারী ভুঁড়ি কত, তাই না? সব ভুঁড়িটা নবী মুস্তাফার উপরে চাপিয়ে দিল। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করতেছেন। বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন কাফেররা মিলে মিলে কি করলো? আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফার পিঠের উপর আজকে উটের ভুঁড়ি চাপিয়ে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি, আজকে প্রায় কম বেশ আপনার 5 বছর বয়সের সময়ের কথা। আজকে ফাতেমা তাহিরা আপনার চলতে আরম্ভ করলেন। এক কদম 2 কদম করে আল্লাহর নবীর উপর থেকে উটের ভুঁড়ি আজকে সরাবেন এমন ক্ষমতা হচ্ছে না। বারবার টান দিতেছে, নবী আপনার সিজদার মধ্যে রয়েছেন, উটের ভুঁড়ি দিয়ে আপনার ঢাকা রয়েছে। আল্লাহর নবী মাথা তুলছেন না। বেরাদার, ফাতেমা কোশিশ করছেন, ভুঁড়ি আপনার সরাতে পারেন না। কারো সহযোগিতা নিয়ে কি করলেন? ভুঁড়িটা সরালেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে আপনার মাথা তুললেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফাতেমা তাহিরাকে আপনারা বলছেন, কাঁদো না মা, কাঁদো না। বলে, আব্বা গো, আপনাকে দেখে কারো অন্যায় করেন না, কাউকে খারাপ বলেন না, কাউকে গালি দেন না, তারপরে এত মানুষ অত্যাচার করে কেন আপনার উপর? মানুষ কেন এত জুলুম করে? আপনি সিজদাতে আল্লাহর ইবাদত করতেছেন, তারপরেও কেন এইভাবে আপনার উপর কষ্ট করে? আজকে কষ্ট আপনাকে দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়। আল্লাহ নবী বলছেন, ফাতেমা মা গো, শোনো শোনো, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করো, আল্লাহ তোমার চর্চা করবে। এইভাবে ফাতেমাকে নিয়ে ঘরের দিকে, বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। ফাতেমা আজকে জননী মাকে বলছেন, মা গো মা, আব্বাকে আজকে তারা জান থেকে মেরে দিত। বলে, ফাতেমা কি কথা বলছে? হ্যাঁ মা, এই দেখো এই ঘটনা। সব ঘটনাগুলো শোনালেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে ডর হয়, ভয় হয়, এইভাবে আপনাকে কখন শেষ করে দেবে, তারা জান থেকে মেরে দেবে। আল্লাহর নবী বলছেন, খাদিজা এই নিয়ে টেনশন
করার দরকার নাই। আল্লাহ পৃথিবীর বুকে আমাকে প্রেরণ করেছে মানুষকে সুপথ দেখার জন্য, সিধা রাস্তা দেখার জন্য, জান্নাতি বানার জন্য। তাতে আবার যতই কষ্ট হোক না কেন, আজকে খাদিজা আমি তাদেরকে কালেমার দাওয়াত দেব, কালেমা পড়াবো। নবী আমার বলছেন, শোনো খাদিজা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যখন তারা কালেমা তাইয়্যিবা পাঠ করে নেবে, আমার আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দেবে। তাই খাদিজা আমি তাদেরকে জান্নাতি বানাবার চেষ্টা করেছি, তারা আজকে জান্নাতি হবে, আজকে জান্নাতের মধ্যে ফল ফ্রুট পাবে, জান্নাতে আরামগুলো পাবে। তাই আমি তাদেরকে আজকে কালেমার দাওয়াত দিতে যাই, আজকে তাদেরকে আজকে কালেমা দিতে যাই, আজকে তাদেরকে এক আল্লাহর কথা বলতে যাই, কোরআনের কথা বলতে যাই, হাদিসে পাকের কথা বলতে যাই। এই দেখেন বেরাদার, এভাবে দিন রাত চলে বেরাদার, ইসলামের প্রচার চলে বেরাদার। আল্লাহর নবী দো জাহানের বাদশা মালিক মুক্তারা পয়গম্বর আজকে এইভাবে কাজগুলো করেছেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সবচেয়ে পেয়ারা বেটি, সবচেয়ে ভালো বেটি। আজকে ফাতেমা জাহরা চার বেটির মধ্যে সবচেয়ে আল্লাহর ইবাদত বেশি করেন, আল্লাহর জিকির আজকার করেন। শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় সবচেয়ে মা বাবার খেয়ালও বেশি রাখে। মা বাবার খেয়ালও করে, মার কোনটা দরকার, বাবার কোনটা দরকার। অন্য অন্য বেটির তুলনায় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি কাজ করিয়ে দেন। জোরে বলুন। অনেক সময় ওই বোনদেরকে বলেন, বোন আমি কাজ করে দেব তোমাদের সহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে মহব্বতের সঙ্গে কাজগুলো করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত বেশি বেশি করে। মা খাদিজার কাছে শিক্ষা লাভ করেন, কোরআনের শিক্ষা, নবীর কাছ থেকে কোরআনের শিক্ষা নেন। এইভাবে শিখতে 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 বেশি বেশি করে মা খাদিজাতুল কুবরার কাছ থেকে নিয়ে আজকে সুবহানাল্লাহ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি করে ইবাদত করেন আর বেশি পর্দার মধ্যে থাকেন। জোরে বলুন। আসুন বেরাদার, একটা ঘটনা আপনাদের শোনাই। মা ফাতেমা ছোট থেকে পর্দানাসী মা, আপনারা পর্দানাসী, সব সময় আপনার ঢেকে থাকেন। আল্লাহর নবী যে আপনার জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানে আজকে সব সময় আজকে পর্দা করে থাকতে ভালোবাসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ইবাদত করছেন রে বাবা, আল্লাহর ইবাদত করছেন। কেমন ইবাদত করছেন একটু আপনাদেরকে শোনাই। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলছেন, আল্লাহ আমার জন্য রাতকে এত ছোট করে দিয়েছেন, এত ছোট করে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদত করে আজকে শান্তি যেন পাই না। সকাল হয়ে যায়, সকাল হয়ে যায়। রাত্রিতে সারা রাত জেগে ইবাদত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যদি সুযোগ পাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, ঠিক কিনা? আমরা ঘুমাতে বেশি ভালোবাসি। এত বড় রাত, তারপর ফজর আর উঠতে পারি নাই। আছে না? না ওই বলছে, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন ঘুমাবি রে মন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ ঘুমাবি রে মন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আর মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, আরে ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের
বছর ঘুমাবি রে মন। আর শেষ নবীজি দুনিয়া এসে ওই গারে হীরার গোহায় বসে রে। আর জিবরাইলের বুক পরশে, জিবরাইলের বুক পরশে করিলেন সাধন ঘুমাবি রে মন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা খারে একটু শুনে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কেমন ইবাদত করেন শুনে বাবা জীবন ভাইরা, আমার মা বোনেরা। সারা রাতি আল্লাহর জিকির আজকার করে করে, কোরআন তিলাওয়াত করে করে আজকে রাত্রি কাটিয়ে দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছেন দয়ার নবী নুরুল আলা নূর আদম পয়গম্বর হযরত ফাতেমার দ্বারা আওয়াজ করলেন, দরওয়াজা খুললেন, বেরাদার চোখগুলো লাল হয়ে আছে। ফাতেমা, তুমি সারা রাত জেগে আছো, আল্লাহর ইবাদত করছো, আল্লাহর জিকির আজকার করছো।